ব্যস্ত জীবনে ক্লান্তি অবসাদ নিরসনের জন্য আমরা অনেক সময় রেস্টুরেন্টে খেতে যাই। তবে সেই রেস্টুরেন্টটি যদি হয় সবুজ গাছপালা এবং খুব সুন্দর বাগান পরিবেষ্টিত, তাহলে তো কথাই নাই। এরকম সুন্দর পরিবেশে খেতে কার না ভালো লাগে বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চট্টগ্রাম শহরে এরকমই একটি অসম্ভব সুন্দর মনোরম পরিবেশে বেষ্টিত একটি রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা আপনাদেরকে বর্ণনা করব এবং সাথে সাথে রেস্টুরেন্টটি ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। আশা করব আপনারা এনজয় করবেন এবং আমাদের ভিডিওটি পছন্দ করে লাইক করবেন। এই রেস্টুরেন্টটি হলো আগ্রাবাদের চট্টগ্রামের পানকেন্দ্র আগ্রাবাদের, এটা হচ্ছে বাদামতল জায়গা। বাদামতলের এখানে আছে আখতারুজ্জামান সেন্টার, এর পিছনেই 3 নম্বর রোডে এই রেস্টুরেন্টটি অবস্থিত। লিফটে 6-এ সহজেই উঠা যায়। রেস্টুরেন্টটির বিশেষত্ব হলো যে এটির মাঝখানে একটি ছাদ, ফ্লোরের মধ্যে বিশাল বাগান করা হয়েছে এবং যেদিকেই যান আপনি সবুজ গাছই দেখবেন। মাঝখানে ফুলের গাছও আছে, ডেজি ফুল, সাদা ফুল, অনেক রঙের ফুল আছে। চারদিক এত সুন্দর মনোরম পরিবেশ, এখানে খেতে গেলে মনটাই ভালো হয়ে যায়। সো আমি একদিন আমার টিম মেম্বারের সাথে এই রেস্টুরেন্টে খেতে গেলাম। তখন অনেক গরম পড়ছিল। এই গরমে প্রথমে আমরা ফালুদা এবং কিছু আমাদের লাঞ্চের জন্য অর্ডার দিলাম। কিছু সেট মেনু ছিল, সেই সেট মেনুগুলো লাঞ্চে অর্ডার দিয়ে আমরা এবার কি করলাম, পুরো রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখলাম। এত মনোরম, এত সুন্দর পরিবেশ, আসলে বর্ণনা করাটা অনেক কষ্টই হয়ে যায়। তবুও চেষ্টা করছি যাতে আপনাদের দেখার পাশাপাশি আমার বর্ণনা যেন আপনাদেরকে আরও মনোমুগ্ধকর করে তুলে, সেজন্য আমি চেষ্টা করছি। এখানে কিন্তু বাগানের পাশাপাশি অনেকগুলো পাখিও রাখা হয়েছে এবং পাখিগুলো কিচিরমিচি করছিল। খুবই সুন্দর পরিবেশ ছিল এবং সবুজ গাছপালার বাগানের এক পাশে সিঁড়ি দিয়ে উপরে দোতলা একটা সুন্দর জোন ছিল, যেখানে গিয়ে চারিদিকে দেখে শহরটাকে দেখাও যায়, আবার গল্প করা যায়। এক পাশে কিন্তু কিড জোনও আছে, বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন সরঞ্জাম দিয়ে রাখা ছিল, বেলুন ইত্যাদি অনেক কিছুই রাখা ছিল। তো পুরো রেস্টুরেন্টে আমরা শুধু ঘুরে ঘুরেই দেখছিলাম। আমাদের আসলে অনেক ক্ষুধার্ত ছিলাম, কিন্তু ক্ষুধার অনুভূতিটা সেরকম আমাদেরকে পীড়া দিচ্ছিল না। এত সুন্দর পরিবেশে আমরা ঘুরছিলাম আর গাছপালা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আমরা দুজন মিলে অনেকক্ষণ ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টটি দেখলাম। এটি এক পাশে ডান পাশে রেস্টুরেন্ট, বাট বাম পাশে এখানে একটি কমিউনিটি সেন্টারও আছে, যেখানে জন্মদিন, গায়ে হলুদ, বৌভাত এবং বিয়ের অনুষ্ঠানও করা হয়। বিশাল আকৃতির রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টটিকে নামকরণ করা হয়েছে গ্র্যান্ড শ্যাডো। যাই হোক, এখানে যে দোতলার করিডোরে উঠে কিন্তু আগ্রাবাদ শহরের অনেকটাই দেখা যায় এবং চারপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে যেগুলো দেখা যাচ্ছিল। আর আমরা ঘুরছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমাদের খাবার রেডি হবে সেজন্য।
চারিদিকে ঘুরতে ঘুরতে অনেকটাই সময় পেরিয়ে গেল। অবশেষে খিদাটাও বেশ অনুভব করতে লাগলাম এবং এক সময় ওয়েটার এসে বলল যে আমাদের খাবার রেডি হয়েছে, আমরা যাতে খেতে যাই। তো আমরা সবার আগে ফালুদাটা খেয়ে ফেললাম, তারপরে সেট মেনুগুলা আস্তে আস্তে খেলাম। সেখানেও কিন্তু গ্লাস দিয়ে বাইরে সুন্দর পরিবেশটি দেখা যাচ্ছিল আর কি। চারিদিকে দেখলাম আর খেলাম, খুবই এনজয় করলাম এরকম একটি সুন্দর রেস্টুরেন্টে। তো আশা করছি ভিউয়ার্স আপনারাও ভিডিওটি পছন্দ করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন। ডিয়ার ভিউয়ার, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন সামনে যাতে আমরা আরও ভালো ভালো অনেক মনোরম পরিবেশে মনোমুগ্ধকর ভিডিও নিয়ে হাজির হতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।